আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনাকালীন মুহূর্তে ঘরে আছো, নিজ প্রয়োজনে ঘোরাফেরা করছো না। প্রয়োজনের তাগিদে যখনই বাসা থেকে বেরোচ্ছ, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক লাগিয়ে ঘর থেকে বাইর হচ্ছে। তোমাদের কাছে আমাদের এই মুহূর্তে আশা করছি যে তোমরা স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলছ এবং ঘরে বসে পাঠ্য বই সাথে সম্পর্ক তৈরি করছ এবং অন্যান্য সকল বিষয়ের দিকে লক্ষ্য রেখে তোমাদের পাঠ কার্য পরিচালনা করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন মুহূর্তে তোমাদের পাঠদানের যে সকল পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, তোমাদেরকে পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, পাঠ্য বই অধ্যয়ন করার মন মানসিকতা সৃষ্টি করার জন্য যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করা হচ্ছে, আশা করি তোমরা সকল পদ্ধতিগুলো লক্ষ্য করছো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। সেই উপলক্ষে আজকে তোমাদের একটা ক্লাস নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে পাঠ 22 ও 23 সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়া হবে, কিছু আলোচনা করা হবে। আশা করি তোমরা এই আলোচনা উপরে ভিত্তি করে পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করে বিষয়গুলো আরো ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। সরকার তোমাদেরকে সেই সকল পদ্ধতি অবলম্বন করেই তোমাদের পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক তৈরি রাখার উদ্দেশ্যেই মাননীয় সরকার বিভিন্নভাবে তোমাদেরকে পাঠদান শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তা আজকে পাঠ আমাদের 22 ও 23, এই 22 পাঠে আছে ইজমা ও কিয়াস। তা ইজমা ও কিয়াস কি, এই বিষয়ে আমাদের জানা প্রয়োজন। পূর্বের পাঠে তোমরা জেনেছ এই দ্বিতীয় অধ্যায়ে শরিয়াত সম্পর্কে আলোচনা। শরিয়াত কি এটা তোমরা জেনেছ, আশা করি তোমাদের স্মরণে আছে। শরিয়াতের উৎস কয়টি ও কি কি, এটাও আশা করি তোমাদের মনে আছে। তো প্রধান উৎস কোরআন, দ্বিতীয় উৎস সুন্নাহ বা হাদিস, তৃতীয় উৎস হিসেবে ইজমা, চতুর্থ উৎস হিসেবে কিয়াস। এই শরিয়াতের বিধিবিধান মেনে চলার জন্য আমাদেরকে 4টি উৎসই অনুসরণ করতে হবে। সর্বপ্রথমে কোরআন অনুসরণ করতে হবে, দ্বিতীয় হিসেবে হাদিস বা সুন্নাহ, তৃতীয় উৎস হিসেবে আমাদের কিয়াসকে মানতে হবে, কিয়াসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। চতুর্থ উৎস হিসেবে কিয়াসটাও আমাদের মানতে হবে এবং শরিয়াতের উৎস হিসেবে তার বিধিবিধানগুলো অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আজকের পাঠে আমরা যাই ইজমা। ইজমা শব্দের অর্থ কি? ইজমা ইজমা শব্দের অর্থ, ইজমা শব্দের অর্থ ঐক্যমত। ইজমা শব্দের একটা অর্থ ঐক্যমত,
অর্থাৎ একটা বিষয়ের উপরে একমত হওয়া, একমত হয়ে সেই সিদ্ধান্তকে কাজে পরিণত করা। এটা হচ্ছে ইজমা। আরবি শব্দ জামা, জামা শব্দের অর্থ একত্রিত করো। এই জামাত থেকে ইজমা শব্দের উৎপত্তি। তাহলে ইজমা শব্দের অর্থ ঐক্যবদ্ধ হওয়া, একমত হওয়া, একমত হওয়া। অর্থাৎ কোনো বিষয়ের উপরে সকলকে একমত হতে হবে। মতৈক্য, মতৈক্য প্রতিষ্ঠা করা। মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। মতৈক্য অর্থাৎ বিভিন্ন মত সৃষ্টি হয়। একই জায়গায় কয়েকজন একত্রিত হলে সকলের মত এক নাও হতে পারে, এক যখনই হবে না তখন সেই মতগুলো উপরে সকলে মিলে একটা মত গ্রহণ করতে হবে। সেটি হচ্ছে মতৈক্য প্রতিষ্ঠা করা। ইসলামী পরিভাষায় ইজমা কাকে বলে? ইসলামী পরিভাষায় ইজমা হল ঐক্যমত হওয়া, কুরআন ও হাদিসের আলোকে একমত হওয়া। কুরআন ও হাদিস বিষয়ে গবেষক যারা কুরআন হাদিসের উপরে নিয়ে গবেষণা করেন এবং ওই বিষয়ে তারা অত্যাধিক অভিজ্ঞ জ্ঞানী, তাদের ঐক্যমত। সমাজের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে যদি কোরআনের ভিতরে তাই সমাধান স্পষ্ট আমরা বুঝতে না পারি, হাদিসের মাধ্যমে যখন বুঝতে না পারি, তখন ওই গবেষক, ইসলামী গবেষক, ইসলাম নিয়ে যারা গবেষণা করে, যারা অভিজ্ঞ জ্ঞানী, তারা কুরআন ও হাদিসের আলোকে একটা সিদ্ধান্ত দেওয়া, সেইটা হচ্ছে ইজমা। ইজমা প্রতিষ্ঠা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নয়, আগের থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকেই ইজমা প্রতিষ্ঠিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেগুলো বুঝিয়ে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যার অর্থ হচ্ছে তাদের কাজকর্ম সম্পাদিত হয় পরামর্শের ভিত্তিতে, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম তাদের কাজগুলো, বাইনাহুম শুরা বাইনাহুম পারস্পরিক সম্মতিতে, পারস্পরিক পরামর্শে প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এরূপ অনেক ঘটনা রয়েছে যে কোনো বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছেন এবং পরামর্শের ভিত্তিতে কাজটা সমাধান করেছেন। যেমন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় সাহাবীগণকে ঐক্যমত দিয়ে কুরআন সংকলন করেছে। কুরআন যেভাবে আমরা সংকলিত কোরআন শরীফ পাঠ করি, এই কোরআন শরীফটা এইভাবে সংরক্ষণ ছিল না। এই সংরক্ষণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেই কোরআনটা সংকলন করেন। তাহলে এই কোরআন সংকলন করা যখনই করা হয়েছিল, তখন পরবর্তী যুগে এসে এই কোরআনকে একত্রিতভাবে পেয়ে তারা উপকৃত হয়েছে।
20 রাকাত জামাতের সাথে পড়ার হুকুম হয়েছে। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সমসাময়িক জ্ঞানীদেরকে নিয়ে একটা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে এবং জামাতের সাথে পড়তে হবে। এইভাবে তোমাদের পাঠ্য বই যখন তোমরা পড়বে, পাঠ্য বইতে বিভিন্ন আরো অনেক ইজমার ভিত্তি গুরুত্ব বুঝতে পারবে। যেহেতু আজকে দুটো বিষয়ের ধারণা দেওয়া হবে, এই কারণে সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে ধারণাটুকু দেওয়া হচ্ছে। এই ধারণার উপর ভিত্তি করে পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করে তোমরা ইজমার পরিচয়টা আরো ভালোভাবে জানবে, এর গুরুত্ব জানবে, ইজমা কেন, আমাদের প্রয়োজন কেন ইজমা, এগুলো ভালোভাবে পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করে তোমরা আরো ভালোভাবে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে, জানতে চেষ্টা করো। এরপরে আমরা যাই কিয়াস। কিয়াস আগে বলা হয়েছে শরীয়তের উৎস 4টি, তার মধ্যে সর্বশেষ চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। এই কিয়াস শব্দের অর্থ কি? কিয়াস শব্দের অর্থ অনুমান করা। কিয়াস শব্দের অর্থ কি? অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা। কিয়াস শব্দের অর্থ তুলনা করা, একটার সাথে আরেকটা তুলনা করা। যেমন এই দুটো কলম, এটাও একটা কলম, এটাও একটা কলম, তুলনা করা হচ্ছে কলমের দিক দিয়ে, কিন্তু এটা মোটা এটা চিকন এই দিক দিয়ে নয়, দুটোই যে কলম এই তুলনা করা হচ্ছে। এটাতেও যেহেতু লেখা হয় এটাতেও লেখা হয়, তাহলে এটা যেমন কলম এটাও ঠিক অনুরূপ কলম, এইভাবে তুলনা করা, একই সামঞ্জস্য জিনিসে উপনীত হওয়া, এইটা হচ্ছে কিয়াস। শরীয়তের পরিভাষায় কুরআন ও সুন্নাহ নীতি সাদৃশ্যের ভিত্তিতে একটা নীতি অনুসরণ করা। কুরআন ও হাদিসের সাদৃশ্য হতে হবে, নীতিমালার সাদৃশ্য হতে হবে। সেই সাদৃশ্য স্বরূপ আর একটি তুলনা করা, মিল করে একটা নীতি প্রতিষ্ঠা করা, সেটাই হচ্ছে কিয়াস। অন্যভাবে বলা যায়, কুরআন সুন্নাহ ইজমা যে সমস্যার সমাধান পাওয়া যায় না, কুরআন ও হাদিস ও ইজমা এই তিনটে উৎসের মধ্যে যদি কোনো সমস্যার সমাধান স্পষ্টভাবে পাওয়া না যায়, তখন কি করতে হবে? তখন জ্ঞানীদেরকে সাথে নিয়ে ওই তিনটির উপরে যে আংশিক বা আমাদের বুঝের অভাবের কারণে স্পষ্টভাবে বুঝতে পারি না, ওই বিষয়টার সাথে তুলনা করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, সেইটি হচ্ছে কিয়াস। তাহলে কিয়াস বলতে আমরা বলতে পারি ইসলামী পরিভাষায় কিয়াস কুরআন হাদিস ও ইজমার উপরে ভিত্তি করে, কুরআন হাদিস ইজমা নীতিমালার উপরে ভিত্তি করে নতুন কোনো সমস্যার সমাধান করা, সেটি হচ্ছে কিয়াস। কারণ কিয়াস শব্দের অর্থ অর্থ কি? কিয়াস শব্দের অর্থ তুলনা করা, তুলনা করা। কিয়াস শব্দের অর্থ পরিমাপ করা। তুলনা করা, পরিমাপ করা, অনুমান করা। অনুমান করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় কুরআন হাদিস ও ইজমার উপরে ভিত্তি করে কোনো নতুন কোনো সমস্যার সমাধান করাকেই কিয়াস বলা হয়। কিয়াস শব্দের উৎপত্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি হিসেবে
একটা উদাহরণ পাওয়া যাবে। সে উদাহরণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত মুআয ইবনে জাবাল, তোমরা সাহাবীর নাম শুনেছো, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের বিচারক হিসেবে নিযুক্ত করে ইয়ামান দেশে প্রেরণ করার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করলেন, তুমি সেখানে যে কোনো সমস্যার সমাধান কিভাবে করবে? তখন মুআয ইবনে জাবাল কি বলেছিলেন? মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি কোরআনের উপরে ভিত্তি করে সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, কোরআনে যদি তুমি স্পষ্ট বুঝতে না পারো, কোরআন যদি তুমি না পাও, তাহলে তুমি কি করবে? তখন তিনি বললেন, আপনার হাদিস দ্বারা বিচার কার্য সমাধান করার চেষ্টা করবো, সমস্যা সমাধানের চেষ্টা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, যদি এই হাদিসের মধ্যেও তুমি সবিস্তার না পাও, তাহলে তুমি কি করবে? তখন মুআয ইবনে জাবাল বলেছিলেন, আমি ইজমা অর্থাৎ তৃতীয় উৎসে ইজমার উপরে ভিত্তি করে সমস্যা সমাধান করব। এবার শেষ পর্যায়ে আর শরীয়তের কোনো উৎস নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, তুমি কোরআন, হাদিস, ইজমা তিনটের মধ্যেও কোনোটাই তুমি পেলে না, তখন তুমি কি করবে? কিভাবে বিচার কার্য সমাধান করবে? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করে বললেন যে তাহলে আমি আমার কোরআন, হাদিস, ইজমার আলোকে আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে ওর উপরে ওই তিনটি উৎসের উপরে বিবেচনা করে, ওই তিনটি উৎসের উপরে ভিত্তি করে সমন্বয় করে, তিনটি বিষয়ে সমন্বয় করে একটি সমাধান তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর শুনে খুব খুশি হলেন এবং তিনি প্রশংসা করে আল্লাহর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যেন তিনি তার কাজগুলো সঠিকভাবে সমাধান করতে পারেন। তখন থেকেই এই কিয়াসের উৎপত্তি সৃষ্টি হয়। তাহলে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে শরীয়তের উৎসের মধ্যে কোরআনের সর্বপ্রথম কোরআনের প্রয়োজন রয়েছে, হাদিসের প্রয়োজন রয়েছে দ্বিতীয় উৎস ইজমারও প্রয়োজন রয়েছে, চতুর্থ উৎস ইজমারও আমাদের প্রয়োজনটা রয়েছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারবো কিয়াস, ইজমাটা কি, কিয়াসটা কি, ইজমার প্রয়োজনীয়তা কেন, কিয়াসের প্রয়োজনীয়তা কেন, ইজমার গুরুত্ব কি, কোরআনের গুরুত্ব কি, এই আলোচনার উপর থেকে আমরা এগুলো শিক্ষা গ্রহণ করতে পারব। তাহলে তোমরা বাড়ির কাজ হিসেবে একটি কাজ তোমাদেরকে দেওয়া হচ্ছে। কাজটা হচ্ছে কিয়াস কি, এর গুরুত্ব ব্যাখ্যা। ছোট্ট একটা প্রশ্ন দেওয়া হলো, কিয়াস কি, কিয়াসের গুরুত্ব ব্যাখ্যা। বাড়ির কাজ হিসেবে তোমরা এই কাজের সমাধান করবে এবং পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক তৈরি করবে, পাঠ্য বই দেখবে, পড়বে এবং বুঝে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, খাতায় লিখবে। আজকের পাঠ শেষে তোমাদের সকলকে পুনরায় আবার ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, মহান রব্বুল আলামিনের নিকট সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।